অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 3.1 বীজগণিতিক রাশি থেকে উদাহরণ 8 নম্বর অঙ্কটি করব। এটি একটি পূর্ণমানের অঙ্ক। আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে একটা অংশ দেওয়া আছে, এটা দিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইড তৈরি করতে হবে। তার জন্য আমাদের দুটো সূত্রের প্রয়োজন হবে। আমরা এখানে সেই সূত্র দুটো লিখে রেখেছি, এই দুটো সূত্র আমরা এখানে ব্যবহার করব। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আসি। a প্লাস বি হোল পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল পাওয়ার 4, এটা দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড তৈরি করব। প্রথমে আমরা a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে তার উপরে আমরা হোল স্কোয়ার দিলাম, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার উপর দিয়ে আবার হোল স্কোয়ার। এখন ভিতরের এই অংশটাকে a আর এই অংশটাকে b ধরলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে হয় a প্লাস বি হোল স্কোয়ার, এটা হলো আমাদের a, প্লাস দিয়ে b, b মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি লেখা হলো, এটাকে আমরা হোল ইন্টু দেবো, হোল ইন্টু এখন a মাইনাস বি লেখার পালা। a প্লাস বি, এটাকে আমরা এই হোল স্কোয়ার, এটাকে আমরা a ধরেছি, মাইনাস বি, বি মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা b ধরেছি, তাহলে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। এখন এই অংশটা কিন্তু এই যে এই অংশের সঙ্গে মিলে, অর্থাৎ এইটার সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই এটার পরিবর্তে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। আর এই অংশটা এই যে এর সঙ্গে মিলে, এইটা হচ্ছে 4ab সূত্র, তাহলে এটার পরিবর্তে আমরা 4ab লিখতে পারি। এখন 2 এবং 4 গুণ করলে 8 হবে, এই abটাকে আমরা আগে নিয়ে আসবো, আর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দেবো, তাহলে কিন্তু এইটা কিন্তু এই রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। খুব ইজি একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। এরপর না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।